পবিত্র ঈদ উল ফিতরের সরকারি 7 দিনের ছুটি শুরু হয়েছে মঙ্গলবার। ঈদের ছুটির প্রথম দিন পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করতে ভোর থেকেই ঢাকা ছেড়েছেন ঘরমুখো লাখো মানুষ। ভোর থেকে রেল ও সড়ক পথে ছিল রাজধানী ছাড়া মানুষের ঢল। গত কয়েকদিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে বেড়েছে মানুষের চাপ। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তিতেই বাড়ি যাচ্ছেন মানুষ। বাস টার্মিনালগুলোতেও বেড়েছে যাত্রী চাপ। সাদিয়া হক মৌয়ের রিপোর্ট। প্রিয়জনের টানে ঘরে ফেরার যাত্রা। রাজধানী কমলাপুর রেল স্টেশনে নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেন, যেন সময়ের সাথেই ছুটছে মানুষের ভালোবাসা। আগে ভাগেই অনলাইনে টিকিট কেটে নিশ্চিত যাত্রা, তাই নেই ভোগান্তি বলছেন যাত্রীরা। আমি শ্রীমঙ্গল যাচ্ছি, টিকিট অনলাইনে কেটেছি। এবার তেমন কোনো রাশ হয় না, কোনো হ্যাসেল হয় নাই, আলহামদুলিল্লাহ। এবার কোনো টিকিটের কোনো ঝামেলা হয়নি, প্লাস উঠতে কোনো সমস্যা হয়নি। আগে যেমন ঈদের সময় প্রচণ্ড ভিড় থাকতো, সিট থাকা সত্ত্বেও সিটে এসে বসা যেত না, দরজার মধ্যে ঝুলে থাকতে হইতো। এরকম কোনো তেমন হয়নি, কোনো হ্যাসাল হয়নি, আমি এসে বসতে পারছি ইনশাল্লাহ। টিকিট ছাড়া কেউ যাতে ভিড় বাড়াতে না পারে সেজন্য চলছে কড়া নজরদারি। কেউ ফিরছেন বাবা মায়ের কাছে, কেউ অপেক্ষায় সন্তানের হাসির জন্য। প্ল্যাটফর্ম জুড়ে তাই বিদায় আর পুনর্মিলনের আবেগ। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে যাচ্ছি। এই যে নগর জীবন থেকে গ্রামীণ জীবনে যাচ্ছি, তো মানে একটু ভালো লাগতেছে আর কি। আর পরিবার নিয়ে আপনার ট্রেন যাত্রাটা আরও অন্যরকম লাগে আর কি। শিডিউল বলতে ট্রেন এখন পর্যন্ত সব ঠিকঠাক চলছে। যে ব্যবস্থা আছে এখানে টিকিট ছাড়া ঢাকা কমলাপুর স্টেশন থেকে কোনো যাত্রী ঢোকার কোনো স্কোপ নেই। ওই রকম কষ্ট নেই, এত ভিড়ও নেই, ঝামেলাও পড়ি নাই। তো আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন যেতে পারি, পরিবারের সাথে ঈদ করতে পারি, এটাই সবার কাছে দোয়া কামনা করছি। আমি ট্রেনে যাচ্ছি, ভালো লাগছে। অন্যদিকে বাস টার্মিনালে কেবলই জমে উঠতে শুরু করেছে ঈদ যাত্রা। বাস মালিকরা বলছেন কয়েকদিনের মধ্যেই বাড়বে ঘরমুখো মানুষের ঢল, তবে ভাড়া নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যাত্রী কোনো চাপ নেই, গাড়ি পুরো খালি যাচ্ছে, আপনার তেলের টাকা উঠতেছে না, এরকম পর্যায়ে আছে। এখনো যাত্রী কোনো চাপই আসে নেই। যাত্রী তো আজ দুদিন কম, কালকে বাড়বে না কে জানে। হ্যাঁ, 4 অনুযায়ী ভাড়া ঠিকই আছে, ঠিক আছে না, বাড়তে কোনো ভাড়া নেয় নেই। সরকারি চার্জ ঢাকা লাকসাম 325 টাকা ভাড়া, আমরা 300 টাকা করে ভাড়া নিচ্ছি। এদিকে সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার। পরে আইজিপি জানান, কৃত্রিমভাবে টিকিট সংকট তৈরি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে পুলিশ। সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদ যাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সব সারা বাংলাদেশ সব জায়গাতে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ফরিদপুর থেকে মহাসড়ক পরিস্থিতি খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম জনি। জানতে চাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। উপমা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজ থেকেই কিন্তু শুরু হয়েছে ঈদযাত্রার যে প্রথম ছুটি। তো আমরা সকাল থেকে অবস্থান করছিলাম যে ঢাকার থেকে যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে যে দক্ষিণাঞ্চল মূল প্রবেশদ্বার, দক্ষিণাঞ্চলের যে 21টি জেলার যে মূল প্রবেশদ্বার ভাঙা ইন্টারসেকশন এলাকায়। আমি এখন রয়েছি ভাঙা টোল প্লাজায়। আমরা ক্যামেরার মাধ্যমে যেটি দেখাচ্ছি যে মূলত আমরা সকাল থেকে এই অঞ্চলটিতে আমরা অবস্থান করছিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে মূলত এই ঈদযাত্রার যে শুরু হওয়ার পর থেকে কিন্তু, ছুটি হওয়ার পর থেকে কিন্তু এই যে মহাসড়কগুলোতে কিন্তু এক ধরনের যানবাহনের চাপ কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা বেলা বাড়ার সাথে সাথে আমরা এই অঞ্চলের বিভিন্ন যানবাহন যেগুলো দেখেছি এবং আমরা যে বিভিন্ন মহাসড়কগুলোতে অবস্থান করছি এবং দেখছিলাম যে নারীর টানে ঘরে ফেরার যে যারা দক্ষিণাঞ্চলবাসী যারা রয়েছেন তাদের কিন্তু এক ধরনের ঈদকে উদযাপন করার জন্য কিন্তু তারা নারীর টানে ঘরে ফিরছেন। সেটি কিন্তু আমরা দেখছিলাম যে মূলত এক ধরনের উৎসব মুখর পরিবেশেই কিন্তু ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের গাড়িগুলো কিন্তু ঢুকছে। আমি একটি টোল প্লাজায় অবস্থান করছি, যেখানে দেখছি যে যদিও এখানকার কর্তৃপক্ষ বলছিলেন যে দিনের প্রথম অর্ধে গাড়ির চাপ একটু কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানবাহনের চাপ কিন্তু এই অঞ্চলে বাড়তে শুরু করেছে। আমি এই অঞ্চলের প্রশাসনের সাথে যারা সড়কে টহলরত যারা পুলিশ সদস্য রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন যে ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। সেই সাথে তারা কিন্তু মোড়ে মোড়ে টহল চৌকি বসানো থেকে শুরু করে কিন্তু স্পিড মিটারের মাধ্যমে কিন্তু তারা প্রত্যেকটি যানবাহনের তারা কিন্তু গতি নিয়ন্ত্রণ করছেন। এবং আমরা যেটি জানি যে ঈদকে কেন্দ্র করে কিন্তু
সেই সড়ক দুর্ঘটনা যাতে কমিয়ে আনা যায় সেই ক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও আমরা সকাল থেকে বিভিন্ন যাত্রীদের সাথে কথা বলছিলাম যারা ঢাকা থেকে, যেটি বলছেন যে মূলত তারা যে দূরপাল্লার যে জেলাগুলো রয়েছে সেখানে তাদের যে টিকিট ক্রয়ের ক্ষেত্রে কিন্তু এক ধরনের বিড়ম্বনা হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে ঢাকা থেকে ভাঙা ইন্টারসেকশন পর্যন্ত বিভিন্ন লোকাল গাড়িতে করে কিন্তু তারা ভাঙা পর্যন্ত আসছেন এবং এখানে এসে যে মূল বিড়ম্বনায় তারা পড়ছেন, তারা বিভিন্ন জেলায় প্রবেশের জন্য কিন্তু তারা টিকিট পাচ্ছেন না। আমরা অনেককেই কিন্তু অপেক্ষা করতে দেখেছি, সড়কে বসে থাকতে দেখেছি। তো সব কিছু মিলিয়ে আমরা মোটামুটি যেটি দেখেছি যে তারপরেও এক ধরনের স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলছিলেন দক্ষিণাঞ্চলবাসী। তো এক কথা বলা যায় যে একটি স্বস্তির ঈদ উপভোগ করার জন্যই কিন্তু তারা ছুটে যাচ্ছেন নারীর টানে। তো উপমা এই ছিল আমার কাছে ফরিদপুরের মহাসড়ক থেকে ঈদ যাত্রার সর্বশেষ পরিস্থিতি। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম জনি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঈদ উল ফিতরকে সামনে রেখে মহাসড়কে ঘরমুখো মানুষের স্রোত বাড়তে শুরু করেছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চাঁদনা চৌরাস্তায় যাত্রীদের ভিড় বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের বিভিন্ন স্থানে ধীর গতির যান চলাচল দেখা যায়। পদ্মা সেতু দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছেছেন। তামান্না সাদিকা রিপোর্ট। ঈদ উল ফিতরকে সামনে রেখে নারীর টানে ঘরমুখো মানুষের স্রোত বাড়তে শুরু করেছে। কর্মজীবী মানুষ রাজধানী ও শিল্পনগরী গাজীপুর ছাড়ছেন। এতে গাজীপুরের গুরুত্বপূর্ণ 2 মহাসড়ক ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ সড়কে ধীরে ধীরে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে। শিল্প অধ্যুষিত গাজীপুর কারখানায় কর্মরত কয়েক লাখ শ্রমিক ও কর্মকর্তা ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছেন। ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চাঁদনা চৌরাস্তায় যাত্রীদের ভিড় বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন উত্তরবঙ্গগামী মানুষ। এতে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলের পাশাপাশি পণ্যবাহী ট্রাকে করেও বাড়ি ফিরছেন নিম্ন আয়ের মানুষ। ভোর থেকে যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত মহাসড়কে যানবাহনের চাপ দেখা যায়। ঘরমুখো মানুষের চাপে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে বিভিন্ন স্থানে ধীর গতির যান চলাচল দেখা যায়। গাড়ির চাপ থাকলেও যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। ঈদকে সামনে রেখে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। সকাল থেকে যাত্রী ও যানবাহনের ভিড় বাড়তে থাকে, বিশেষ করে মোটরসাইকেল ও ছোট ছোট যানবাহন বেশি। নির্বিঘ্নে পারাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC মোট 17টি ফেরি চালু রেখেছে। অন্যদিকে নিরাপদ যাত্রা নিশ্চিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA 20টি লঞ্চ চলাচল নিশ্চিত করেছে। ঈদ উল ফিতর উপলক্ষে আমরা BIWTC দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে এই মুহূর্তে আমাদের বহরে 17টি ফেরি চলাচল করছে এবং দৌলতদিয়া প্রান্তিকে 3, 4 ও 7 নম্বর 3টি ঘাট সচল আছে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। পদ্মা সেতুর মুন্সিগঞ্জে মাওয়া প্রান্ত দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছচ্ছেন। মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিনহাজুল আলম জানান, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। পদ্মা সেতুর টোল প্লাজা বড় যানবাহনের জন্য 7টি এবং মোটরসাইকেলের জন্য 3টি আলাদা টোল কাউন্টার চালু থাকায় দ্রুত সময়ের মধ্যে টোল আদায় সম্পন্ন হচ্ছে। ফলে টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি ছাড়াই চালকেরা সেতু পার হতে পারছেন। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী হয়রানি রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তামান্না সাদিকা, মাই টিভি। পদ্মা সেতু চালু হওয়ার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে অর্ধেকে নেমে গেছে যাত্রী ও যানবাহন। তারপরও ঈদ যাত্রায় কয়েক গুণ যাত্রী ও যানবাহনের চাপ বাড়ে এই নৌপথে। তবে ঈদে ঘরমুখো যাত্রীদের স্বস্তিতে নদী পারের জন্য বাড়ানো হয়েছে ফেরি ও লঞ্চের সংখ্যা। ঘাটে আসা যাত্রী ও যানবাহনের নিরাপত্তায় গ্রহণ করা হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিনিধি আজিজুল হাকিমের তথ্য চিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। স্বপ্ন একটাই, ঈদে বাড়ি ফেরা, কিন্তু সেই স্বপ্নের পথে অপেক্ষা করছে দীর্ঘ যাত্রা আর ভোগান্তির আশঙ্কা।
21 জেলার মানুষের যাতায়াতের সহজ মাধ্যম পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে, তাই শুরু হয়েছে বাড়তি প্রস্তুতি। ঈদকে সামনে রেখে যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে বাড়ানো হয়েছে ফেরি ও লঞ্চের সংখ্যা। এবার এ নৌপথে ছোট বড় 17টি ফেরি এবং 33টি লঞ্চ চলাচল করবে। আমাদের লঞ্চগুলো পুরোপুরি ফিটনেস সম্পন্ন হয়েছে। বিআইডব্লিউটিএটিসি যে তাদের যে তদারকি টিম সে তদারকি করে গেছে। যাতায়াতের জন্য কোনো রকম সমস্যা নাই, আমাদের পর্যাপ্ত পরিমাণ ফেরি আছে। ঈদ যাত্রায় স্বস্তিতে ঘরমুখো যাত্রীদের নদী পারের কথা বলছেন বিআইডব্লিউটিসি এর এই কর্মকর্তা। 10 থেকে 11টি ফেরি দিয়ে আমরা সার্ভিস পরিচালনা করি, সেহেতু আমরা আশা করতেছি যে আমাদের যানবাহন সংখ্যা এবং যাত্রী সংখ্যা অনেক গুণ বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা 17টি ফেরি রেখেছি পাটুরিয়া দৌলতদিয়া সার্ভিসে। এই 17টি ফেরি দিয়ে আমরা আমাদের ঈদ সার্ভিস আমরা পরিচালনা করব। ঈদ যাত্রায় স্বস্তি ফেরাতে ফেরি ও লঞ্চ ঘাট সংস্কারের কথা জানালেন বিআইডব্লিউটি এর এই প্রকৌশলী। লঞ্চ ঘাটে 2টি আমরা মাটির ঘাট জিও ব্যাগ দিয়ে অস্থায়ী ভিত্তিতে ঘাট তৈরি করে দিয়েছি এবং সেই ঘাট দিয়ে যাত্রী এবং মালামাল ওঠানামা খুব সহজেই করতে পারছে। আশা করতেছি ঈদের আগে আমরা এর চেয়ে আরও কিছু কাজ করে দেবো যাতে যাত্রীরা অতি সহজেই তাদের গন্তব্যে পৌঁছতে পারে। ঈদের আগে ও পরে মহাসড়ক ও ফেরিঘাটে এলাকায় যাত্রী এবং যানবাহনের নিরাপত্তার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। উত্তরের যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে তারা অনেকে ঢাকা থেকে এদিকে যায়, তো এই মানুষ যাতে যাতায়াত সুন্দরভাবে করতে পারে ফেরির সাথে আমরা যোগাযোগ রাখছি। ফেরিগুলি যাতে সুন্দরভাবে সচলভাবে তারা চালায় তাদেরকে সাথে আমরা বসেছি। প্রশাসনের সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদে নৌপথে পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছবে ঘরমুখো যাত্রীদের, এমনটাই প্রত্যাশা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। তামান্না সাদিকা, মাই টিভি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। গরম ও যানজট উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাত্রা করতে হাজারো যাত্রী ভিড় করেন এই নৌবন্দরে। তবে দীর্ঘ ছুটি হওয়ায় নগরবাসী আস্তে ধীরে রাজধানী ছাড়ছেন, ফলে টার্মিনাল এলাকায় স্বাভাবিক সময়ের তুলনায় ভিড় বাড়লেও চাপ দেখা যায়নি। তবে বুধবার থেকে যাত্রীর চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শবনম অবনীর রিপোর্ট। ঘনিয়ে এসেছে ঈদ, প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর সদরঘাট সহ বিভিন্ন লঞ্চ টার্মিনালে বাড়ছে যাত্রীদের ভিড়। বাড়ির মা বাবা আছে, শ্বশুর শাশুড়ি আছে, আত্মীয় স্বজন আছে, সবাই তো অপেক্ষা করতেছে আমরা কবে যাব, কবে ঈদ উপভোগ করব। গ্রামের বাড়ি যাচ্ছি, নানা নানির সাথে ঈদ করতে যাচ্ছি বরিশালে। যাচ্ছ নানু বাড়ি। কার সাথে যাচ্ছ? আম্মুর সাথে, খালামণির সাথে আর হলো মামার সাথে। বাড়ি গিয়ে প্রথমে কি করবা? ভাইয়াদের সাথে আনন্দ করব আর ঈদ করব। পদ্মা সেতু হওয়ায় সারা বছর লঞ্চে যাত্রীদের যাতায়াত কম থাকলেও ঈদের সময় চাপ বেড়ে যায়। লঞ্চ মালিক কর্তৃপক্ষ বিভিন্নভাবে যাত্রী আকর্ষণ করে পুষিয়ে নেন সেই ঘাটতি। এখন পর্যন্ত যাত্রী তেমন দেখা যাচ্ছে না, তারপরে পর্যাপ্ত লঞ্চ আছে, লঞ্চের লেগে হয়তো যাত্রীটা অনুভব করা যাচ্ছে না। আর কি ভাড়া আমরা অনেকটা সরকারে 10% ছাড় দিয়েছে মন্ত্রী মহোদয়ের অনুরোধে, আমরা 10% ডিসকাউন্ট দিয়া ওর সাথে আমরা আরও ব্যক্তিগত 2% যোগ করে আমরা ভাড়া কাটছি। ভিড়ের কারণে যাত্রীদের ভোগান্তিও কম নয়, তবুও প্রিয়জনদের সাথে ঈদ কাটানোর আনন্দে এই কষ্ট মেনে নিচ্ছেন যাত্রীরা। কষ্ট হলো ভালো, আত্মীয় স্বজনের সাথে দেখা করা এটা একটা ভালো আনন্দ আর কি। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঈদ একটা আনন্দ, ঈদের আনন্দ সবাই একসাথে আনন্দ করার জন্য, এই জন্য ওই কষ্টটাও আমাদের হচ্ছে না এখন। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নির্বাচিত সরকারের দায়িত্ববোধের জায়গা থেকে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। সকাল 9:30টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুর খেয়াঘাটে রাবনাবাদ নদীর উপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পাম্পের রেশনিং পদ্ধতি বাতিল করে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে দাবি, দীর্ঘদিনের যে ভোগান্তি, তার অবসান হতে চলেছে এবং এটাই হচ্ছে একটা জনবান্ধব সরকারের কাজ, একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। এখানে মেম্বার অফ পার্লামেন্ট যিনি আছেন তিনিও সে ব্যাপারে সজাগ সচেষ্ট।
বছর ঘুরে আবারও আসছে পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর উদযাপিত হবে পবিত্র ঈদ। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রধান এই জামাতে অংশ নেবেন। এস.এম. আরিফের রিপোর্ট। দেখতে দেখতেই শেষ হয়ে এলো পবিত্র মাহে রমজান। ধর্মপ্রাণ মুসলমানরা প্রস্তুতি নিচ্ছেন ঈদ উল ফিতর উদযাপনের। প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান। সেখানে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রধান এই জামাতে অংশ নেবেন। প্রধান ঈদ জামাতকে ঘিরে প্রায় প্রস্তুত কেন্দ্রীয় ঈদগাহ। এখন চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা, গেট নির্মাণ সহ আনুষঙ্গিক সব কাজ। পিছন সাইডে 5 ফিট পাশে আর হচ্ছে 80 ফিট লম্বা এর একটা বাকি, আর মাঝখানে একটা পার্টিশন আছে, এটাই বাকি আছে। 100% থেকে 80% কাজ শেষ। আজকের দিন মোটামুটি, কালকে মোটামুটি 100% কমপ্লিট হবে কাজ। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তায় লাগানো হচ্ছে সিসি ক্যামেরা, বিদ্যুৎ সংযোগ, ফ্যান সহ অন্যান্য সব ব্যবস্থাও শেষের পথে। সিসি ক্যামেরার কাজ মোটামুটি 70% ওকে হয়ে গেছে, বাকি 30% ইনশাআল্লাহ আমরা আগামীকালের মধ্যে শেষ করতে পারবো। আনন্দের সাথে আমরা কাজ করতেছি এবং কাজ মোটামুটি পরে শেষের দিকেও। ঈদের কাছে অন্যরকম একটা আনন্দ ফিল, যে মনে করেন ঈদের কাজ করতেছি, এটা জাতীয় ঈদগাহ, প্রধান অতিথি, বিশেষ অতিথিরা নামাজ পড়বে এবং হয়তো বছর প্রধানমন্ত্রী নিজেও নামাজ পড়বে। আবহাওয়া প্রতিকূল হলে বা বৃষ্টির কারণে জাতীয় ঈদগাহে নামাজ আদায় সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল 9টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে প্রধান জামাত। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। পরীক্ষামূলকভাবে সারা দেশের 11টি উপজেলায় 22,000 কৃষকের কৃষক কার্ড দেবে সরকার। আসছে পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরে এই কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফার্মার্স কার্ড বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এদিকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে এই নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ নাসিমুল গনি। আরো জানাচ্ছেন রাকিব হাসান। সরকারিভাবে ঈদের ছুটি শুরু হলেও অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় ক্যাবিনেট ভবনে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ বৈঠক। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, এজেন্ডার বাইরে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত ড্রাইভ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে আগাম বন্যা ও শিলাবৃষ্টির ক্ষয়ক্ষতি মোকাবেলায় করণীয় ঠিক করতে বলেছেন তিনি। এই সময়টা অলরেডি কিছু শিলাবৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে, কিছু ফ্লাড হয়েছে, বন্যা। তো এইগুলোর জন্য কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর একটা ব্যাপারে ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এর আগে পানি সম্পদ মন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, ঈদ কেন্দ্রিক জনভোগান্তি কমাতে করণীয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। ঈদ রিলেটেড জনভোগান্তি কমানোর জন্য কি করা যেতে পারে সেগুলো রিলেটেড মাননীয় প্রধানমন্ত্রীর অনেক দুশ্চিন্তা আছে, উনি চেষ্টা করছেন জনভোগান্তি সবভাবে যেন কমানো যায়, সেগুলো রিলেটেড কিছু ফাইনাল সিদ্ধান্ত দিয়ে ফাইনাল ঈদের আগের ক্যাবিনেট মিটিং শেষ হলো। সর্বদা আমরা এই ঈদ উপলক্ষে জনস্বার্থে, জনগণের প্রয়োজনে সবসময় কথা বলেছি, পাশে থেকেছি, এখন তো আরো দায়িত্ব নিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ। সকালে কৃষক কার্ড বাস্তবায়ন অগ্রগতি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বুয়েটের একদল প্রকৌশলীর সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরামর্শ চান বিশেষজ্ঞদের, বিশেষ করে রাস্তার থেকে বর্জ্য এগুলা সরিয়ে নেওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা, যান্ত্রিক ব্যবস্থা তৈরি করা যায় কিনা সেগুলো। এছাড়া আমাদের এই ইলেকট্রিক 3 হুইলার নিয়েও আলাপ হয়েছে, যেটা বুয়েট ডেভেলপ করেছে অলরেডি অনেকখানি। সো সেগুলোর ব্যাপারে ওনারা
ভবিষ্যতে আশু পদক্ষেপ নেবেন আশা করি। পরে তারেক রহমান বৈঠক করেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে। বৈঠক শেষে তারা জানান, বৃষ্টি শুরুর আগেই বেশ কিছু কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মশা শুধু ওষুধ দিয়ে নিধন করা যায় না, ওষুধের পাশাপাশি দীর্ঘদিনের অব্যবস্থাপনা, খাল, বিল, নর্দমা এবং ড্রেন পরিষ্কার অভিযান কিন্তু আমরা ক্রাশ প্রোগ্রাম দিয়েছি, দক্ষিণেও দিয়েছে, আমরাও দিয়েছি। বর্জ্য ব্যবস্থাপনা, আদার সিটি যা আছে এগুলোকে আরও একটু আধুনিক কীভাবে করা যায়, এই সমস্ত বিষয়ে উনি মত বিনিময় করলেন, চিন্তাভাবনা করছেন। ভবিষ্যতে এই সমস্ত বিষয়ে আরও আলোচনা হবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বাংলাদেশের মানুষ আর কারো আধিপত্য মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, দেশের যুবকরা মাথা উঁচু করে বাঁচতে চায়। সকালে মিরপুর 10-এ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে চীনা রাষ্ট্রদূতকে সাথে নিয়ে ফুড প্যাক বিতরণ কার্যক্রম শেষে তিনি এসব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েনকে সাথে নিয়ে সকালে মিরপুর 10-এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে ফুড প্যাক বিতরণ কার্যক্রমে অংশ নেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকাল 11টার দিকে তারা বিদ্যালয়ে উপস্থিত হয়ে কোমলমতি শিক্ষার্থীদের খোঁজ খবর নেন, বিতরণ করেন ফুড প্যাক। পরে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন চীনা রাষ্ট্রদূত। পুরো আয়োজন দেখে অভিভূত হয়েছেন বলেও জানান তিনি। পরে জামায়াতের আমির বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, দেশ ও মানুষের কল্যাণে যা প্রয়োজন সরকারকে সহায়তা করবে তার দল। ভাই বোনেরা, আপনাদের জন্য কতটুকু করতে পারবো জানি না, তবে সর্বক্ষণ আপনাদের নিয়ে চিন্তা করি, এই কথা বলতে পারি। আপনাদের কল্যাণে চিন্তা করি। সরকার আমাদেরকে যা দিবে তা আপনাদের কাছে একেবারে হুবহু পৌঁছে, আপনাদের পাওনা আপনাদের কাছে পৌঁছবে ইনশাআল্লাহ। এর সাথে চেষ্টা করব নিজেও কিছু যোগ করতে পারি কিনা। আমির বলেন, ন্যায়, কল্যাণ ও ভ্রাতৃত্বের পথে থাকবে বাংলাদেশ, তবে ঘাড়ের উপর কারো আধিপত্য মেনে নেবে না দেশের মানুষ। যুব সমাজ মাথা উঁচু করে বাঁচতে চায়। অত্যাচার নেওয়া হয়েছে, এই বোঝা আমরা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায়, আমি একজন গর্বিত বাংলাদেশী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাজধানীর বিভিন্ন শপিং মল ও মার্কেটে শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে ক্রেতা বিক্রেতারা। রাজধানীর ধানমন্ডি, বেলি রোড ও নিউ মার্কেট ঘুরে দেখা গেছে দুপুর থেকেই ক্রেতাদের তীব্র চাপ। এবার সুতি ও আরামদায়ক সিল্ক থ্রি পিসের ব্যাপক চাহিদা রয়েছে। খুব বেশি পরিমাণে বিক্রি হচ্ছে বাহারি ডিজাইনের কুর্তি। আর প্রতি বছরের মতো এবারও আভিজাত্যের প্রতীক হিসেবে শাড়ির বেচাকেনা বরাবরের মতোই ভালো। পুরুষদের পছন্দ পাঞ্জাবি শার্ট ও শিশুদের জন্য আনা হয়েছে হরেক ডিজাইনের পোশাক। দর্শক, রাজধানী বা শহরাঞ্চল নয়, উপজেলা থেকে গ্রামাঞ্চলেও হাটে বাজারে জমে উঠেছে কেনাকাটা। ঈদ কেনাকাটার খবর জানাতে এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, কেনাকাটা কেমন জমে উঠেছে গ্রামীণ জনপদে, জানাবেন আমাদের। উপবাস আসলে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে যে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, দুটি উৎসব হয়ে থাকে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদুল আজহা এরপরে তো ঈদুল আজহা, এবং এই যে আর 2 দিন পরে এই যে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। এই কারণে কিন্তু আমরা দেখেছি যে ধর্মপ্রাণ মুসলমানরা তারা কিন্তু আসলে তাদের পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে যে তাদের বলা যায় যে কেনাকাটা, সেটি আমরা কিন্তু লক্ষ্য করছি। আমি রয়েছি একেবারে রংপুরের প্রত্যন্ত অঞ্চলে খালাসপীর হাট নামক একটি স্থানে। সেখানে কিন্তু এই রাত্রে উপেক্ষা করে, কিন্তু কারণটা হলো যে এই ঈদে পরিবার পরিজনকে খুশি রাখতে, আত্মীয় স্বজন রয়েছে তাদের খুশি রাখতে কিন্তু আসলে তারা শেষ সময়ের যে কেনাকাটা সেটি কিন্তু ব্যস্ত সময় পার করছে। এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গত বছরগুলোর তুলনায় এবারে কিন্তু তাদের যে বেচা বিক্রি অনেকটাই ভালো, এবং যারা ক্রেতা রয়েছে তারা তো বলছেই যে গত বছরের তুলনায় এবারে কাপড়ের কিছুটা দাম বেশি রয়েছে, এবং অভিযোগ আপত্তি আছেই, কিন্তু তারপরেও যে শেষ মুহূর্তে সামর্থ্য অনুযায়ী তাদের যে পছন্দের কেনাকাটা সেটি কিন্তু তারা ক্রয় করে তারপরে কিন্তু বাড়ি ফিরছেন। এরপরে যে ঈদুল ফিতরের নামাজে যাবেন যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন, তারা কিন্তু কেউ পাঞ্জাবি কিনছেন, এবং ছোট বাচ্চাদের জন্য নানা ড্রেস কিন্তু এবারে রয়েছে। এবং বিশেষ করে
রংপুরের শপিং মলগুলোতে আমরা দেখেছি যে সেখানে লাকি কুপনের মতো ব্যবস্থাও রয়েছে। সেখানে কিন্তু যারা বিশেষ করে যারা ক্রেতা রয়েছে তাদেরকে আগ্রহ বাড়াতে নানা ডিসকাউন্টের ব্যবস্থাও কিন্তু রয়েছে এবং বিশেষ করে বলা যায় যে এই যে শেষ সময়ের যে কেনাকাটা সেটি কিন্তু ব্যস্ত সময় পার করছে। এখানকার যারা মানুষজন রয়েছে তারা আসলে এই যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিন্তু তারা আসলে এই যে তাদের যে কেনাকাটা সেটি কিন্তু শেষ সময় তারা ব্যস্ততা পার করছে। তবে হয়তোবা যদি 30 রমজান হয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তোবা আগামী শনিবার ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। যদি একটি রোজা কম হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু আমরা যদি বলে রাখি যে সেখানে হয়তোবা যে শুক্রবারে ঈদ হবে, এমনটা কিন্তু আসলে যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন তারা কিন্তু সেটি বলছেন। তবে এই শেষ মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে রাত জেগেও তাদের যে কেনাকাটা সেটি ব্যস্ত সময় পার করছে, আমরা সেটি কিন্তু দেখছি। উপমা, এই ছিল আমার কাছে রংপুর থেকে ঈদের কেনাকাটা ঘিরে সর্বশেষ খবরাখবর।